সাল 1933 2রা ফেব্রুয়ারি সন্ধ্যায় একজন রিটায়ার্ড লয়ার তার বাড়িতে আসে স্ত্রী এবং মেয়েকে খোঁজার জন্য। কিন্তু বাসায় এসে দেখতে পায় পুরো বাড়িটি অন্ধকার এবং ভিতর থেকে লক করা। তার ওয়াইফ এবং মেয়েকে অনেক ডাকাডাকির পরেও যখন দরজা না খুলে তখন তার মনে একটু খটকা লাগে। সে ভাবলো বাড়ির ভিতরে হয়তো কিছু একটা হয়েছে। এরপরে সে পুলিশকে ফোন করলো এবং পুলিশ তার ফোন পেয়ে দ্রুতই চলে আসে। কিন্তু পুলিশ আসার পর কি করলো, তারা সামনের দরজা দিয়ে না ঢুকে তারা বাড়ির পিছন দিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পর যে পুলিশ এত ভয়ানক ঘটনার সম্মুখীন হবে তা তারা কখনোই কল্পনা করেনি। পুলিশ দেখলো ফ্লোরের উপর পড়ে আছে রিটায়ার্ড লয়ারের স্ত্রী এবং মেয়ের নৃশংস বডি। লয়ারের স্ত্রীর চোখ তার স্কার্ফের মধ্যে পাওয়া যায় এবং মেয়ের চোখও স্কার্ফের উপরে পড়েছিল এবং তাদের পুরো চেহারা থেতলানো ছিল। তাদের বাসায় আরো দুজন মেয়ে কাজ করত। পুলিশ ভেবেছিল হয়তো তাদেরও কিছু একটা হয়েছে, এই জন্য তারা তাদের রুমের কাছে গেল এবং গিয়ে দেখলো রুম ভিতর থেকে লাগানো। তখন পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকলো। এরপর যা দেখলো তা একেবারেই বিশ্বাস করার মতো না। পুলিশ দেখলো সেই দুই বোনের পাশে একটি রক্তাক্ত হাতুড়ি এবং তারা দুজনেই উলঙ্গ অবস্থায়। তাদের দুজনকে যখন জিজ্ঞেস করা হলো এই খুন কারা করেছে, তখন তারা নির্দ্বিধায় খুনের কথা স্বীকার করেছে যে এই খুন তারাই করেছে। কিন্তু অবাক করার বিষয় কি জানেন, এই দুজন মেয়ে বিগত 7 বছর যাবৎ এই বাড়িতে কাজ করত। তাদেরকে ভালো খাবার দেওয়া হয়েছিল, তাদের থাকার জন্য ভালো ঘর দেওয়া হয়েছিল, এমনকি সেই সময় তাদেরকে ভালো স্যালারিও দিত। তাহলে কি এমন ঘটনা ঘটলো যে এত নৃশংসভাবে এই দুজন মা মেয়েকে হত্যা করলো? তাদের তো থাকা খাওয়া স্যালারি সব ভালোই দিচ্ছিল, তাহলে কেন এত নৃশংসভাবে হত্যা করলো? সিরিয়াসলি আপনি যদি এই ঘটনাটি জানেন আপনার শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। এমনকি 2000 সালে এই ঘটনাকে নিয়ে একটি মুভিও তৈরি হয়েছিল যার নাম মার্ডারস মেইডস। আসুন তাহলে আজকের ঘটনাটি ফুল ডিটেলসে জানার চেষ্টা করি। দেখুন, ঘটনাটি সম্পূর্ণ বুঝতে হলে আমাদেরকে আগে তাদের জীবন কাহিনী সম্পর্কে জানতে হবে, কারণ তাদের জীবন কাহিনী সম্পর্কে না বললে আপনারা কাহিনীর কিছুই বুঝতে পারবেন না। আপনাদেরকে ফার্স্টে যেই দুই বোনের কথা বলেছিলাম, আসলে তারা হচ্ছে টোটাল 3 বোন। সবচেয়ে বড় বোনের নাম হচ্ছে এমিলিয়া, তারপরে ক্রিস্টিন এবং সবচেয়ে ছোট বোনের নাম হচ্ছে লিয়া। এই 3 বোনের শৈশবকাল অন্যান্য বাচ্চাদের মতো এত আনন্দে কাটেনি, কেটেছিল অবহেলার মাধ্যমে। তাদের বাবা মা কখনোই তাদেরকে আদর যত্ন করতো না। ক্রিস্টিন এবং লিয়া জন্মের পরপরই তাদের দুজনকে আত্মীয়র কাছে পালতে দিয়ে দেয়। ক্রিস্টিনকে দেওয়া হয় তার ফুফু এবং চাচার কাছে এবং লিয়াকে দেওয়া হয় তার মামার কাছে। আর এমিলিয়া তার মা বাবার সাথেই থাকতো। সালটা 1912। যখন এমিলিয়ার বয়স হবে 9 থেকে 10 বছর, তখন তার সাথে ঘটে ভয়ানক একটি ঘটনা। তার নিজের বাবা তাকে ধর্ষণ করে। সালটা 1913। এমিলিয়ার মা বাবার ডিভোর্স হয়ে যায়। আপনারা কি ভাবতেছেন এমিলিয়ার বাবার এই কাজের জন্য তাদের ডিভোর্স হয়েছে? না, একদমই না। ডিভোর্সটা হয়েছে অন্য কারণে। উল্টো তার মা মনে করত এমিলিয়া তার বাবাকে এই জঘন্য কাজটি করার জন্য আগ্রহ করেছে। আপনারাই বলুন, এখনকার বাচ্চাদের মতো তো সেই সময়ের বাচ্চারা এত অ্যাডভান্স ছিল না, আর তারা হয়তো এত কিছু সম্পর্কে জানতও না। তাহলে সেই সময়ের একজন 9 থেকে 10 বছরের বাচ্চা কিভাবে এত জঘন্য কাজ করার জন্য আগ্রহ করতে পারে? এই থেকেই বোঝা যায় তাদের মা বাবা কেমন ছিলেন। যাই হোক, যেহেতু তার মা বিশ্বাস করতেন এমিলিয়ার জন্যই তার বাবা এই কাজটি করেছে, তাই তার শাস্তি হিসেবে লেবন পাস্তুরের কনভেন্টে নানদের কাছে থাকার জন্য পাঠিয়ে দেয়। এই কনভেন্ট তার ডিসিপ্লিন এবং কঠোরতার জন্য সেই সময় অনেক পরিচিত ছিল। কিন্তু এমিলিয়াকে পাঠিয়েও তার শান্তি হয়নি। তার আরেক বোন ক্রিস্টিন, যিনি তার খালার কাছে অনেক ভালোই ছিলেন, তার মা সেখান থেকে তাকে এনে এমিলিয়ার কাছে পাঠিয়ে দেয়। এরপরে তারা দুই বোন একসাথে বেড়ে উঠতে শুরু করে। অন্তত তারা অত্যাচার থেকে অনেকটা দূরে ছিল। এরপর এমিলিয়া যখন অনেকটা বড় হয়ে ওঠে তখন সে একজন নান হয়ে যায়। এরপর ক্রিস্টিন যখন কিছুটা বড় হয়ে ওঠে তখন তার বড় বোন এমিলিয়া তাকে নান হওয়ার পরামর্শ দেয়। ক্রিস্টিন এই ব্যাপারে অনেকটা আগ্রহ ছিলেন, কিন্তু যখনই তার মা এই ব্যাপারে জানতে পারে যে এমিলিয়া ক্রিস্টিনকে নান হওয়ার পরামর্শ দিয়েছে, তখন তার মা রাগে ক্ষিপ্ত হয়ে পরিকল্পনা করে যে ক্রিস্টিনের যখন কাজ করার বয়স হয়ে যাবে তখন তাকে কনভেন্ট থেকে এনে বাসার কাজে লাগিয়ে দিবে। আর যেই ভাবা সেই কাজ। প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই ক্রিস্টিনকে কনভেন্ট থেকে এনে লেম্যান্সের একটি মধ্যবিত্ত ফ্যামিলিতে কাজে লাগিয়ে দেন। ক্রিস্টিন যখন কনভেন্টে থাকতেন তখন তাকে বাসার কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তাই তাকে এই কাজে ফিট হতে বেশি সময় লাগেনি। তিনি যেই বাড়িতে কাজ করতেন সেখানে বেতন কম দিত, কিন্তু সেই ফ্যামিলির লোকজন তার উপর অনেক সন্তুষ্ট ছিলেন।
ক্রিস্টিনকে যেই বেতন দিয়ে কাজ করানো হতো সেই বেতনে তার মা একদমই সন্তুষ্ট ছিলেন না, তাই তাকে আরো ভালো বেতনের কাজ করার জন্য কাজ খুঁজতে বলেন। তার মা টাকার নেশায় এত পরিমাণেই অন্ধ হয়ে গিয়েছিল যে ছোট মেয়ে লিয়া, যিনি তার মামার কাছে অনেক আদরে ছিলেন, সেখান থেকে এনে তাকেও কাজে লাগিয়ে দেয়। এত বছর তারা দুই বোন আলাদা থাকার পর এবার একসাথে হলেন এবং অতি শীঘ্রই তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে গেলেন। এরপর থেকে শুরু কাহিনীর আসল ঘটনা। সাল 1926। ক্রিস্টিন লেমেন্সের ল্যান্সলিন পরিবারের জন্য কাজ শুরু করেন। কয়েক মাস কাজ করার পর লিয়াও তার বোনের সাথে কাজ করতে চলে আসেন। রেনে ল্যান্সলিন ছিলেন একজন অবসরপ্রাপ্ত আইনজীবী, যিনি তার স্ত্রী লিওনি এবং তার এক মেয়ে জেনেভিভের সাথে থাকতেন। ল্যান্সলিনের টোটাল 2 মেয়ে ছিল, কিন্তু একজন মেয়ের আগেই বিয়ে হয়ে চলে যায়। ক্রিস্টিন তাদের বাড়িতে বাবুর্চি হিসেবে কাজ করতেন এবং লিয়া দাসী হিসেবে কাজ করত। তারা দুজনেই প্রত্যেক দিন 14 ঘন্টা করে কাজ করত, সব সময় একসাথে থাকতো। তারা দুজনেই শান্ত ছিল এবং খুব কম কথা বলতো। এমনকি তাদের কাজ শেষে তারা বেশিরভাগ সময় তাদের রুমেই থাকতো। শুধুমাত্র প্রত্যেক রবিবার তারা গির্জায় যেত আর আনন্দ উল্লাস খুব কমই করত। ক্রিস্টিন এবং লিয়া ধীরে ধীরে ল্যান্সলিনের অনেক ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং তারা তাকে মামান বলে ডাকতে শুরু করে। পরিবারটি হঠাৎ জানতে পারে ক্রিস্টিন এবং লিয়া যা ইনকাম করতো তা ম্যাক্সিমামই তার মার কাছে পাঠিয়ে দিত। তাই পরিবারটি তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে বলে এবং তার মাকে টাকা পাঠাতে বারণ করে। এমনকি এই কথা পরিবারটি নিজেও তার মাকে বলেছিল তার দুজন মেয়ে আর টাকা পাঠাবে না। এইভাবে বছরের পর বছর চলতে থাকে। তাদের সম্পর্ক ঠিকঠাকই ছিল, কিন্তু একটি কারণে তাদের সম্পর্কে পরিবর্তন হতে শুরু করে। দুই বোন যত বেশি ল্যান্সলিনের জন্য কাজ করত, লিওনি মানে ল্যান্সলিনের ওয়াইফ তত বেশি কাজের যাচাই করত। মানে সে একেবারে পরিপূর্ণ কাজ চাইতো, কোনো ময়লা থাকতে পারবে না। একদিন লিয়া ঘর পরিষ্কার করার সময় একটু স্ক্র্যাপের টুকরো বাদ পড়ে যায়, যার কারণে লিওনি লিয়াকে চিমটি দিয়ে বসে। আর ততক্ষণ পর্যন্ত লিয়াকে চিমটি দিয়ে রেখেছিল যতক্ষণ না সে স্ক্র্যাপের টুকরোটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে। এর কারণে দুই বোন প্ল্যান করে যে এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটলে তারা প্রতিবাদ করবে। এরপরে আসলো সেই দিনটি, 2 ফেব্রুয়ারি 1933। ক্রিস্টিনের বয়স ছিল তখন আনুমানিক 28 বছর এবং লিয়ার বয়স ছিল 21 বছর। সেদিন লিওনির ভাই তাদের রাতের ডিনারের জন্য ইনভাইট করে। তারা প্ল্যান করে যে লিওনি এবং তার মেয়ে শপিং করে ডাইরেক্ট তার ভাইয়ের কাছে চলে যাবে এবং ল্যান্সলিন তার কাজ শেষে সেখানেই তাদের সাথে দেখা করবে। সবকিছু প্ল্যান করেই তারা দিনের বেলায় বেরিয়ে যায়। সেদিন তাদের বাড়ি ফেরার কোনো প্ল্যান ছিল না। এদিকে দুই বোন তাদের নিয়মিত কাজ করতে শুরু করে, কিন্তু লিয়ার কাজের মধ্যে আজ একটি কাজ ছিল নষ্ট আয়রন মেশিনটাকে ঠিক করার জন্য ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যাওয়া। সে তার কাজ অনুযায়ী আয়রন মেশিনটিকে ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যায় এবং ঠিক করে নিয়ে আসে। ওই দিন কিছু কাপড় লন্ড্রি করার কথা ছিল, তাই সে লন্ড্রি করার জন্য আয়রন মেশিনটি অন করতে যায়, কিন্তু হঠাৎ শর্ট সার্কিটের কারণে বাড়ির সমস্ত বিদ্যুৎ চলে যায়। তখন ক্রিস্টিন কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নিল পরের দিন সকাল পর্যন্ত তারা কারেন্ট আসার জন্য অপেক্ষা করবে, কারণ ওই দিন পরিবারটি বাড়িতে আসবে না। তখন সময় ছিল 5টা থেকে 7টার মতো। দুই বামে হঠাৎ বাড়িতে চলে আসে এবং এসে দেখতে পায় বাড়িতে কোনো কারেন্ট নেই। তখন ক্রিস্টিন তাকে বলে সমস্যার কারণে বিদ্যুৎ চলে গিয়েছে। এই কথা শুনে লিওনি প্রচণ্ড রেগে যায় এবং ক্রিস্টিনকে আক্রমণ করে। তখন ক্রিস্টিন নিজেকে বাঁচাতে ইউচার ঝপ দিয়ে তার মাথায় আঘাত করে। জেনেভিভ তার মাকে সাহায্য করার জন্য ক্রিস্টিনের উপর ঝাঁপিয়ে পড়ে। লিয়া তখন অন্য রুমে ছিল। এরকম গোলমাল শুনে রিয়া বাইরে আসে এবং এসে দেখতে পায় এই অবস্থা। তখন সেও তার বোনকে বাঁচাতে তাদের উপর আক্রমণ শুরু করে। লিওনি মাথার আঘাতের কারণে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং লিয়া তার বোনের কথা মতো লিওনির চোখ উপড়ে ফেলে এবং ক্রিস্টিনও তার মেয়ের একই অবস্থা করে। তারা দুজনেই তাদের চোখ ছাড়া একেবারেই অসহায় হয়ে পড়ে। এই সুযোগে তারা দুজনে মিলে একটি চাকু এবং একটি হাতুড়ির সাহায্যে তাদেরকে আরও বেশি আঘাত করতে শুরু করে। ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকে যতক্ষণ না তাদের মৃত্যু হয়ে যায়। তারা দুজনেই তাদের কাজ শেষ করে নিজেদের রুমে চলে যায়। অন্যদিকে মশিউর ল্যান্সলিন তার মেয়ে এবং স্ত্রীর জন্য পার্টিতে অপেক্ষা করছিলেন। তারা না আসায় কিছুক্ষণ পরে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বাড়িতে গিয়ে দেখতে পায় পুরো বাড়িটি অন্ধকার এবং লক করা। এটা দেখে সে ভাবলো হয়তো তার স্ত্রী এবং মেয়ে পার্টিতে চলে গিয়েছে, এজন্য সে আবারও পার্টিতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না। তখন তার মনে একটু খটকা লাগে। এরপর পার্টি থেকে তার একজন বন্ধুকে নিয়ে আবারও বাড়িতে চলে আসে। বাড়িটি সম্পূর্ণ অন্ধকার, কিন্তু তৃতীয় তলায় দুই বোনের ঘর থেকে
মোমবাতির আলো জ্বলছে, কিন্তু তারা শত চেষ্টার পরেও ঘরে ঢুকতে পারছে না। তাই তারা স্থানীয় পুলিশদের কাছে সাহায্য চায়। পুলিশরা তাদের বাসায় আসে এবং পেছনের বাগানের দেয়াল টপকে রান্নাঘর দিয়ে ভেতরে ঢুকে। ভেতরে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল। তারা ঘরের মেইন দরজা খুলে সবাইকে ঘরের ভিতরে ঢুকতে বলে। এরপরে পুলিশ ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সবকিছু চেক করতে শুরু করে, কিন্তু পুলিশ যখনই দোতলার সিঁড়িতে উঠতে যাবে তখনই সিঁড়ির উপর চোখের একটি বল দেখতে পায়। এটা দেখার পর তারা ল্যান্সলিনকে উপরে আসতে বারণ করে, কারণ পুলিশ চায়নি উপরে যাওয়ার পর তিনি তার স্ত্রী এবং মেয়ের মৃতদেহটি দেখুক। দ্বিতীয় তলায় পুলিশ যাওয়ার পর লিওনি এবং তার মেয়ের ভয়ানক লাশটি দেখতে পান। তাদের চেহারা চোখবিহীন এবং চিনতে পারছেন না। গলার স্কার্ফের মাঝে লিওনির চোখ মেলে। তারা অনুমান করে যে এটা হয়তো কোনো সাইকোর কাজ হবে, কারণ একজন সাধারণ মানুষ এত নৃশংসভাবে কোনো মানুষকে মারতে পারে না। তারা ভেবেছিল হয়তো দুই বোনেরও একই অবস্থা হয়েছে, এজন্য তাদের রুমের দিকে যায়, কিন্তু গিয়ে দেখে রুমটি ভিতর দিয়ে আটকানো। তারপর পুলিশ রুমের দরজা ভেঙে ফেলে এবং ভিতরে দুই বোনকে উলঙ্গ অবস্থায় জীবিত দেখতে পায়। কিন্তু তারা অবাক হয় যখন তাদের পাশে রক্তাক্ত হাতুড়ি দেখতে পায়। এরপরে পুলিশের জিজ্ঞাসায় ক্রিস্টিন এবং লিয়া দ্রুতই খুনের কথা স্বীকার করে। তারপরে দুজনকে কারাগারে নিয়ে যাওয়া হয় এবং দুজনকে আলাদা আলাদা রুমে রাখা হয়। ক্রিস্টিন কারাগারে থাকা অবস্থায় অদ্ভুত আচরণ করতে শুরু করে। তার নিজের চোখ নিজেই উপড়ে ফেলার চেষ্টা করে এবং পরে দাবি করে যে খুনের দিনও তার একই অভিজ্ঞতা হয়েছিল এবং সে মানসিক অসুস্থতায় ভুগছে। সেপ্টেম্বর 1933 তাদের বিচার শুরু হয়। এই বিচার মাত্র 13 ঘন্টা স্থায়ী হয়েছিল। বিচারে দুইজন মানুষকে দোষী সাব্যস্ত করতে 40 মিনিট সময় নেয়, কিন্তু তাদেরকে আলাদা আলাদা শাস্তি দেওয়া হয়। লিয়াকে 10 বছরে কারাগারে থাকার শাস্তি দেওয়া হয়েছিল, কারণ তারা মনে করেছিলেন যে সে তার বড় বোনের কারণেই এরকম কাজটি করেছে। অন্যদিকে ক্রিস্টিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে তার সাজা যাবজ্জীবন কারাগারে রূপান্তরিত হয়।